বিষয় গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ কি ও গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বলতে কি বুঝি? এখন আমাদের ব্লাড প্রেশার তো আমরা সবাই কম বেশি মেজার করি বাসায় বা ডক্টরের কাছে বা যেখানে পারি। যখন আমাদের ব্লাড প্রেশার 140/90 অথবা বেশি হয় প্রেগনেন্সিতে, তখন আমরা প্রেগনেন্সিতে এটা উচ্চ রক্তচাপ কাউন্ট করি। এবং প্রেগনেন্সিতে এটা খুবই হাই রিস্ক একটা কন্ডিশন, কারণ হচ্ছে বাংলাদেশে মাতৃমৃত্যুর সেকেন্ড কজ হচ্ছে এই উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের কারণগুলো কি কি? উচ্চ রক্তচাপের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কিছু কারণ আইডেন্টিফাই করা যায়, যেমন হচ্ছে একটা বয়স, যেমন 35 ইয়ার্স 35 বছর অথবা এর বেশি বয়স্ক মাদের এটা বেশি দেখা যায়। এছাড়া যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাবা মা বা পরিবারের কারো প্রেশার থাকে, তাদের ক্ষেত্রে কমনলি পাই আমরা। এছাড়া যাদের ওবেসিটি আছে, একটু অতিরিক্ত মোটা, কিংবা সেডেন্টারি লাইফস্টাইল, যাদের কাজ সক্রিয় কাজ খুব কম করা হয়। অনেকের আবার হচ্ছে বিভিন্ন কমপ্লিকেশন থাকে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, এগুলো কোমরবিডিটি থাকলে তাদেরও উচ্চ রক্তচাপ থাকে। আর আরেকটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ফার্স্ট প্রেগনেন্সিতে খুব কমনলি এটা পাওয়া যায়। ফার্স্ট প্রেগনেন্সিতে অনেকেরই উচ্চ রক্তচাপ থাকে। আর যাদের মাল্টিপল প্রেগনেন্সি, মানে একের অধিক বাচ্চা, তাদের জন্য এটা খুবই কমন। উচ্চ রক্তচাপ কত ধরনের হয়ে থাকে? উচ্চ রক্তচাপ গর্ভাবস্থায় আমরা কয়েক ধরনের দেখি। একটা হচ্ছে দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ, যেটা মা সাধারণত প্রেগনেন্সি আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগে, তখন প্রেগনেন্সির পরও এটা কন্টিনিউ হয়। সাধারণত প্রেগনেন্সির প্রথম 20 সপ্তাহ এর আগে যদি কোনো রক্তচাপ পাই আমরা, উচ্চ রক্তচাপ, সেটা আমরা দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ হিসেবে কাউন্ট করি। সেক্ষেত্রে মাকে আগে যে ওষুধটা ছিল ওইটা কন্টিনিউ করতে পারবে কিনা, চেঞ্জ করতে হবে কিনা, সেটা আপনার কনসিভ করার আগেই কিংবা যখনই বুঝতে পারে কনসিভ হয়েছে, তখন ডক্টরের কাছে এসে চেঞ্জ করে নিতে হবে। আর সেকেন্ড সেটা হচ্ছে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপটা সাধারণত প্রেগনেন্সির 20 সপ্তাহর পরেই আসে। আর সবচেয়ে কমপ্লিকেটেড সেটা হচ্ছে প্রিএক্লাম্পসিয়া উইথ সিভিয়ার ফিচার, আর এটা হচ্ছে প্রিএক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিচার। এটা হচ্ছে উচ্চ রক্তচাপের সবচেয়ে জটিল কন্ডিশন। এটাতে মার অতিরিক্ত প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া থেকে শুরু করে অনেকগুলো জটিলতার সম্মুখীন হতে হয়। এমনকি কিছু খারাপ কন্ডিশন, যেমন এক্লাম্পসিয়া, খিঁচুনি, হেল্প সিনড্রোম, যেটাতে হচ্ছে লিভার এনজাইমগুলো অনেক বেড়ে যায়, প্ল্যাটেলেট বা কমে যায়, মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এগুলো হচ্ছে সবগুলো একটু জটিল উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ রোগীদের কখন হাসপাতালে ভর্তি হতে হবে? উচ্চ রক্তচাপের রোগীগুলো সাধারণত আমরা তো 140/90 মানে 140/90 হলেই ওষুধ শুরু করে দিই, এবং এটা আমাদের কন্ট্রোল করতে হয়। আমাদের টার্গেট থাকে হচ্ছে 135/85, এটা থাকলে আমরা খুশি। কিন্তু যখন এটা বেড়ে 160/110 হয়ে যায়, তখন এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। তখন হচ্ছে ডক্টরের কাছে আসতে হবে অথবা হসপিটালাইজড হতে হবে। অবশ্যই এটা কন্ট্রোল করতে হবে। এমনকি অনেক সময় ইনজেকশন দিয়েও এটা কন্ট্রোল করতে হয়। যদি কন্ট্রোল না হয়, তাহলে কনভালশন বা খিঁচুনি, বাচ্চার যে কোনো রকমের অসুবিধা, অনেক প্রবলেম দেখা যায়। উচ্চ রক্তচাপের সাথে যখন কিছু সিমটম পাই, যেমন হচ্ছে মাথা ব্যথা, বুকে ব্যথা, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত ওজন, হঠাৎ করে ওজন গেইন করা, অথবা হাত পা ফুলে আসা, পানি আসা, চোখে পানি আসা, মুখে পানি আসা, এগুলোতে হচ্ছে ডেঞ্জার সাইন বলি আমরা। যদি এরকম কোনো সিমটম থাকে, তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। উচ্চ রক্তচাপ রোগীদের চিকিৎসা পদ্ধতি কি? রক্তচাপের রোগীকে হচ্ছে নিয়মিত ডক্টরের ফলোআপে আসতে হবে, নিয়মিত বাসার প্রেশার চেক করতে হবে। ব্লাড প্রেশারটা অলওয়েজ 135/95 এর মধ্যেই রাখতে হবে, এর বেশি যেন না ওঠে। বাচ্চার নড়াচড়া খুব ভালো করে খেয়াল করতে হবে। তো যেটা এই জন্য করতে হয় যে রেগুলার ডক্টরের কাছে আসতে হয়, আমাদের কিছু টেস্ট রেগুলারলি করতে হয়। অন্যান্য সাধারণ রোগীদের যে সমস্ত টেস্ট লাগে না, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে দেখা যায় সেগুলো আমাদের করতে হচ্ছে। আর নিয়মিত ব্লাড প্রেশারের ওষুধের পাশাপাশি আমরা আরও কিছু ওষুধ দিই, যেমন অ্যাসপিরিন, এগুলো একটু কন্টিনিউ করতে হয়। আর রেগুলার একটু মনিটরের মধ্যে থাকতে হয়।